নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ওটস ধোসা। ওটস দিয়ে যে এত সুন্দর ধোসা তৈরি করা যায় ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। ধোসাটা দেখুন কতটা সুন্দর হয়েছে, তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা বোলের মধ্যে 1 কাপ নিলাম ওটস। এবার এর মধ্যে আমি 1.5 কাপের মতো জল দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে ওটসটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ না আমি চাটনিটা তৈরি করছি। একটা চাটনি তৈরি করব, তার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে দিলাম 2 চামচ রিফাইন অয়েল, 5 কোয়া রসুন, 1 চামচ বিউলি বা কলাইয়ের ডাল, 1 চামচ ছোলার ডাল আর 1 চামচ জিরে। এবার হালকা একটুখানি ভেজে নিলাম। এবার এর মধ্যে 4টে শুকনো লঙ্কা, 2 টুকরো আদা দিয়ে আর একটুখানি ভেজে নিচ্ছি। এরপরে একে একে এর মধ্যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম, কারি পাতা দিলাম, 2টো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম, সামান্য একটুখানি তেঁতুল, স্বাদ অনুসারে নুন দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে একটু রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিলাম। নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। সমস্ত কিছু ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের মতো কালারটা ভালো আসার জন্যে, আর 1/2 কাপ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। পেস্টটা কিন্তু খুব মিহি করেই করা হয়েছে। এবার মিক্সিং জারে জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। কতটা ঘনত্ব রাখবো সেই বুঝে জলটা ব্যবহার করতে হবে। এবার একটা তড়কা প্যানের মধ্যে 1 চামচ রিফাইন অয়েলের মধ্যে কিছু কারি পাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে তড়কাটা তৈরি করে নিলাম। এবার তড়কাটা চাটনির ওপর দিয়ে দিচ্ছি। এই চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ইডলি, ধোসা, উত্তাপাম সমস্ত কিছুর সঙ্গেই চাটনিটা কিন্তু পরিবেশন করতে পারবেন। ওটসটা আমি 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। ওটসটা দেখুন অনেকটাই ফুলে গেছে। এবার এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে 1/2 কাপ দিচ্ছি সুজি আর দেবো 1/2 কাপ টক দই। একদম ছোট সাইজের বা অর্ধেকটা পেঁয়াজ এর মধ্যে কেটে দিতে হবে, 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা ব্যবহার করবেন। সামান্য একটুখানি কারি পাতা দিলাম আর 1/2 কাপ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কারি পাতাটা আপনারা দিতে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। পেস্টটা দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে। খুব মিহি করে কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক এরকম হয়েছে ব্যাটারটা। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর সামান্য একটুখানি চিনি দিচ্ছি ধোসার কালারটা ভালো আসার জন্যে। আপনারা চাইলে চিনিটা বাদও দিতে পারেন। ব্যাটারটা একদম রেডি হয়ে গেল। এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটু জলের ছেটা দিয়ে জলটা পুছে নিলাম। তেল দিয়ে তেলটা পুছলাম না, ব্যাটারে দই দেওয়া আছে, তেল দিয়ে পোছার প্রয়োজন নেই। এবার এর মধ্যে 2 হাতা মতো ব্যাটার দিলাম, দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি। হাতাটা খুব হালকা করে ঘোরালে ধোসা খুব ভালো মতো ছড়ানো যায়। কিন্তু হাতাটা দেখুন আমি একটু চেপে দিয়েছিলাম বলে ব্যাটারটা কিন্তু এইভাবে উঠে আসবে, তাহলে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেম এবার আমি হাইতে করে দিয়েছিলাম। ওপরটা যখন শুকনো হয়ে এলো তখন আমি একটু তেল দিলাম। তেলটা চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন। 5 মিনিট মতো অপেক্ষা করেছি। যখন এরকম কালার ধরে এসছে তখন আরেক পিঠ উল্টে দিলাম। 2 পিঠ একটুখানি সেঁকা হয়ে গেলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। যেহেতু ওটস দিয়ে তৈরি করা আছে, একটুখানি 2 পিঠটা সেঁকে নিলে ভালো হয়। তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার। অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই ধোসার সঙ্গে অবশ্যই কিন্তু চাটনিটা তৈরি করবেন। চাটনিটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে ধোসাটা। এই চাটনির সাথে আমি পরিবেশন করেছিলাম। রেসিপিটা খুব সুন্দর, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম মুচমুচে ধোসা তৈরি হয়েছে। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।